ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি একটা নতুন একটা জিনিস নিয়ে এসেছি, যেটা নতুন হয়তো তোমাদের কাছে হতে পারে, অনেকের কাছে, অনেকের কাছে পুরনো হতে পারে। তবে একটা জিনিস কি বলো তো, এখান থেকে অনেক কিছু শেখার আছে। কি যেমন কি আমরা একটা সেন্টেন্স লিখবো, লেখা আছে এখানে, দেখো একটা সেন্টেন্স লেখা রয়েছে। কি লেখা আছে না, দ্য রানিং ওয়াটার মেড দ্য সাউন্ড অফ এ স্ট্রিম। এই সেন্টেন্সটার মধ্যে প্রথমত এটা যে সেন্টেন্স আমরা বুঝতে পারছি অনেকে, এই ধারণাটা সবারই আছে। এবার সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে যে আমরা বললাম সেন্টেন্স, এবার সেন্টেন্সটা কাকে বলে সেটা কি আমরা জানি? ছোটোবেলার কোশ্চেন হয়েছে, স্যার এই সমস্ত কোশ্চেন কেন করছেন, তো তবুও আমরা করবো সেন্টেন্স কাকে বলে একবার রিমাইন্ড করে নিতে হবে, না হলে হয়তো হয়তো আছে মনে, কিন্তু সেই ঠিকঠাক করে গুছিয়ে মনে নেই আর কি, এরকমটা ব্যবহার হতে পারে। এই কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো, কি বলবো, সেন্টেন্স বলবো। এবার আমি একটা জিনিস দেখি, এবার এই সেন্টেন্সের, এই যে সেন্টেন্সটা আমরা দেখছি, এই সেন্টেন্সের মধ্যে কী কী লুকিয়ে আছে যেগুলো আমরা এখান থেকে বের করতে পারি, কে কে বলতে পারবে? এখানের মধ্যে একটা সাপোজ মনে করো, আমি যদি মনে করি এর মধ্যে আচ্ছা একটা সেন্টেন্স কী কী দিয়ে তৈরি হয় সেটা কি আমরা জানি? সাধারণত আমরা টেন্স সম্বন্ধে সবারই ধারণা রয়েছে, এটা কোন টেন্সে রয়েছে। প্রথমত আমরা টেন্স নির্বাচন করি, দেখি কতজন পারে। টেন্সটা কী রয়েছে বলো, এর টেন্সটা কী রয়েছে, সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? দ্য রানিং ওয়াটার মেড দ্য সাউন্ড অফ এ স্ট্রিম, এটা কোন টেন্সে রয়েছে? অনেকেই হয়তো বলতে পারছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো সিম্পল পাস্ট, যা আমরা আরেকটা জায়গায় পাস্ট ইনডিফিনিট যাকে বলি, তো সেটা ঠিক আছে। কেন কি না, এখানকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্টের স্ট্রাকচারটা আমরা আশা করি মনে আছে। কি মনে আছে? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই তো। সাবজেক্ট প্লাস V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে পাস্ট ফর্মটা কোথায় আছে? মেডে আছে, বোঝা যাচ্ছে? মেক থেকে মেড হয়েছে। আচ্ছা চলো এবার আমরা আমরা আরেকটা জিনিস দেখবো, এই ভার্বটা কি, ভার্বের আবার ধরন আছে না, আমরা ভার্বের ভাগগুলো জানি। এই ভার্বটা কোন ধরনের, টেন্সটা দেখে নিয়েছি, এবার ভার্বটা কোন ধরনের। যদি আমরা বলি ভার্বটা কোন ধরনের, আমাকে বলো তো ভার্বটা কি। এক তো এটা কোন ভার্ব, তুমি বলবে স্যার এটা তো ইরেগুলার ভার্ব। ওকে, ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কাকে বলে আমরা জানি আশা করি, কাকে বলে? যে সকল ভার্বের সঙ্গে ডি বাই ডি যোগ করে শুধু হয় না, তাই না? এখানে নিশ্চয়ই ডি যোগ হয়নি, মেক ছিল, ঠিক আছে, মেক ছিল। এখানে এমন নয় যে কভার থেকে কভার্ড হয়ে গেছে, হ্যাঁ, তো এরম টাইপের এটা নয়। তো এখানে মেক থেকে মেড হয়েছে, চেঞ্জ হয়েছে, মেক মেড। তো সেক্ষেত্রে